কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কে বলতেছেন? বলেন সবাই। কাদেরকে বলতেছেন? আমাদেরকে। বলেন কাদেরকে? এই মুসলিম মিল্লাতকে আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। আহারে, আল্লাহ বললেন শ্রেষ্ঠ জাতি, আর আমি হইলাম দুনিয়ার মধ্যে সব থেকে কপাল পোড়া জাতি। ঠিক না? আজকে পৃথিবীতে সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিগৃহীত, হোমলেস, স্টেটলেস, সম্মান নাই, মর্যাদা নাই কোন জাতি? এই মুসলমান। অথচ আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি শ্রেষ্ঠ জাতি। তোমরা খায়রে উমাম এবং ইমামে আকওয়াম, শ্রেষ্ঠ জাতি এবং জাতি সমূহের নেতা তোমরা। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্ব মানুষকে ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। আমরা কি তা করি? আপনার চোখের সামনে একটা যুবক ছেলে সোনার চেন পরেছে গলায়, এই চরম শীতের দিনেও সামনের 3-4টা বোতাম খুলে রাখে যাতে লোকেরা বোঝে উনি একটা কিছু ঝুলাইছে। এইটা যখন আপনি দেখেন, আপনি কি তাকে নিষেধ করেন যে বাবা এই সোনাটা তোমার জন্য নয়, পুরুষের জন্য এক রত্তি সোনাও হারাম। তুমি তো সোনার চেন পরো নাই, তুমি জাহান্নামের আগুনের শিকল পরেছ। এই চেনটা খুলে তোমার মাকে দিয়ে দাও, বউ থাকলে বউরে দিয়ে দাও, বোন থাকলে বোনেরে দাও, কেউরে না দাও বাক্সের মধ্যে ধুয়ে দাও। যেদিন বউ পাইবা সেই দিন বউয়ের গলায় ঝুলাই দিবে। আলামিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ করেন, অন্যায় কাজ থেকে ফিরাবার চেষ্টা করেন। একটা মানুষও যদি ভালো বানাইতে পারেন, কিয়ামতের দিন হতে পারে এটা আপনার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। একটা মানুষ। নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর কত বছর বেঁচে ছিলেন? আলফা সানা ইল্লা 50, 50 বছর কম 1000 বছর। কত হতে হবে? 950 বছর বেঁচে থেকে হেদায়েত করতে পেরেছিলেন মাত্র 40 জন অথবা 80 জন। অথচ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উম্মতের হাতে হাজার হাজার অমুসলিম ইসলাম কবুল করতেছে, বেনামাজি নামাজি হচ্ছে। আল্লাহু আকবার। তো আপনার কথায় যদি একটা লোক ভালো হয়, আপনি কত সওয়াব পাবেন চিন্তা করেন। তো কাজটা হচ্ছে নবীর, কাজটা হচ্ছে উম্মতের। এখন এই কাজটা হচ্ছে প্রত্যেকটি মুমিন পুরুষ আর নারী। আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পুরুষ আর মুমিন নারী তারা হলো পরস্পরের বন্ধু। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ আর মুমিন নারী পরস্পরের বন্ধু। তাদের কাজ কি? ইয়ামুরুনা বিল মারুফ, মানুষকে শুধু ভালো কাজ, সুন্দর সুন্দর কাজ করার জন্য তাদেরকে উৎসাহিত করবে, আর অন্যায় কাজ যত আছে সবগুলিকে বাধা দিয়া অন্যায় থেকে মানুষকে ফিরাবে। এটা হলো উম্মতের কাজ, জাতির কাজ। আল্লাহ তাআলা বলছেন কাজটার এতই গুরুত্ব, নবী করবে, উম্মতে করবে, প্রত্যেক মুমিন মুমিনাত করবে, তারপরে এটা দলেরও কাজ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, প্রত্যেকটি এমন একটা দল থাকতেই হবে তোমাদের মধ্যে যে দলটির কাজ হবে মানুষকে ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ, এরাই সফল হবে। আমার কাছে পছন্দনীয় একমাত্র জীবন ব্যবস্থা কি? একমাত্র কি? ইসলাম। এটা ছাড়া আর কোনো পথ নাই, এটাই পথ। আর এই পথের বর্ণনা কোরআন শরীফের মধ্যে দেওয়া হয়েছে। কোরআনের ফার্স্ট টু লাস্ট মানুষের জীবন ব্যবস্থা বলা হয়েছে। কি বলা হয়েছে? কোরআন শরীফের শুরু হয়েছে কি দিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়া শুরু হয়েছে। কি দিয়া শুরু হয়েছে? কোন? শেষ হয়েছে কি দিয়ে? নাস, সিন দিয়ে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষের অক্ষর কি? সিন। কোরআন শরীফের প্রথম অক্ষর নেন বা,
আর একদম শেষের অক্ষর নেন সিন, দুইটারে মিলান, কি হইল? বাস। এবার এই বাসে চড়ে বাড়ি যাবেন নাকি? এই বাস মানে কি? বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন কোরআন শরীফের ভিতরে প্রথম পারা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যা বলে দিলাম, বাস, এনাফ, যথেষ্ট। মানুষের জীবনের জন্য যা দরকার, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের জন্য সব কথা আমি বলে দিয়েছি। এনাফ হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। কোন মানুষের জন্য, কোন দার্শনিকের জন্য, কোন জ্ঞানী ব্যক্তির জন্য এমন কিছু বাকি রাখি নাই যা মানুষের চলার জন্য আবার তৈরি করা লাগবে। অর্থনীতির ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, পররাষ্ট্রনীতির ব্যাপারে, শিক্ষানীতির ব্যাপারে, মূলনীতি যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কোরআনে ঢুকায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব এই কোরআন শরীফের মধ্যে বলে দেওয়া হয়েছে। সুতরাং আল্লাহ বলছেন এই দিন সম্পূর্ণভাবে আমি আল্লাহর জন্য করে দাও, নির্দিষ্ট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন আমি আমার রাসূলকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া জমিনে পাঠিয়ে দিয়েছি। তার দায়িত্ব হলো মানুষের তৈরি করা আইন ও কানুনের উপরে আমার দিনকে বিজয়ী করে দেবেন, এ দায়িত্ব তার। নবীর জন্য এটা শোভনীয় নয় যে পৃথিবীর বুকে মানুষের তৈরি করা আইন চলবে আর নবী তার ভেতরে থেকে মসজিদে বসে আল্লাহ আল্লাহ করবে, না নবীর জন্য শোভনীয় নয়। এটা কি শোভনীয়? অনুরূপ ভাবে কোন মানুষের জন্য, কোন মুসলমানের জন্য এটা শোভনীয় নয় যে সে মসজিদে বসে জিকির করবে, আল্লাহ বিল্লাহ করবে, আর বাইরে শয়তানের রাজত্ব চলবে, দুশ্চরিত্রদের রাজত্ব চলবে। অর্থনীতি, রাজনীতি মানুষের তৈরি করা আইন দিয়া চলবে, আর মুসলমানেরা শুধু নামাজ পড়বে, শুধু মিলাদুন নবীর মাস এলে পরে, রবিউল আউয়াল মাস এলে পরে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, তারপরে গরম গরম 10 খান জিলাপি। আমরা যেন রাসূলকে এই কথা বলতে চাই, হে রাসূল আপনারে যে কত ভালোবাসি, দেখেন না তাকাই, ওই মদিনা থেকে তাকায় দেখেন কত ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে আমরা মিলাদ পড়েছি, আর আমাদের বাজারের যত মিষ্টি ছিল দাম বাড়াই দিয়া সব মিষ্টি আমরা খাইয়া ভালাইছি। এটা হলো মহব্বতের নমুনা। জোরে কর নাউজুবিল্লাহ। এটা নয়, বরং হুজুর সম্পর্কে আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠিয়েছি এই জন্য মানুষের তৈরি করা সকল মতবাদের উপর ইসলামকে গালিব করে দেবে। এই জন্য বাংলাদেশে ইসলাম গালিব আছে? জোরে বলেন আছে? কোরআনের আইন দিয়া বঙ্গভবন চলে? আসতে বলেন কেন? চলে। ওই একবার কে একজন বলল মঞ্চে দাঁড়ায়া, এত বছরের মধ্যে কিছু খাবার দিবার পারুম না। জনগণ দুহাত উঁচু করে বলল আমরাও না খাইয়া থাহুম। আল্লাহ বললেন আমিও দেহুম, কাহা তক না খাইয়া থাকতে পারো। ঠিক কিনা কর? না খাওয়ার পালা চললো। হায় রে না খাওয়া, রাস্তায় রাস্তায় মানুষ না খেয়ে মরেছে। ভুলে গেছেন? জোরে কোন ভুলে গেছেন? জোরে সরে মনে আছে না? কাপড় পায় নাই, যুবতী মেয়েরা কাপড়ের অভাবে জাল পরিধান করে ইজ্জত ঢাকার চেষ্টা করেছে। খেতে খাবারে রাস্তার ধারে একটা কচু গাছও ছিল না, কলার ডগা চাবায় চেবায় মানুষে খেয়েছে। ঠিক কিনা কর? মানুষ যখন মানুষকে প্রভু মানে তখন আল্লাহর গজব নাজিল হয়ে যায়। খাওয়া জন্মের খাওয়া, দেখি কেমন তোরে খাওয়াইতে পারে। ভাইরা আমার, আমি একবার ওই দেশ যখন স্বাধীন হয়ে গেল, ঠিক তার পরপরই ৭১-এর শেষ দিকে, আপনার ওই ৭২-এর প্রথম দিকে ওয়াজ মাহফিল আবার শুরু হলো, বিভিন্ন জায়গায় তাফসীর। তো ট্রেনের ভিতরে বসা শুনি যে কিছু
ওই একই কম্পার্টমেন্টে কিছু ছেলেবেলেরা বসা, কি জানি কয় কানে কানে, আমারে শুনায় না। অনেকক্ষণ পর আমি বললাম, যুবকরা আমি তো একা, আমার সাথে কেউ নাই, তোমরা যে কি কও আমি তো মোটে শুনি না, একটু জোরে কও না। কয় না, আপনারা শুনাবো না বলি তো আস্তে আস্তে কই। তাই বললাম, না ভাই আমি একা একদম, বলো না কি বলতেছো তোমরা। কয় যে নিতান্ত শুনতেই যদি চান তাহলে আসল কথা হলো আমরা যা চাইছিলাম তা পাইনি। তো বললাম কি চাইছিলা? কয় যে চাইছিলাম একটি শোষণ মুক্ত সমাজ, চেয়েছিলাম মানুষে খায় খেয়ে পড়ে সুখী শান্তিতে বাস করবে, তার হইল না। আমি বললাম, বাবারা আর দরকার নাই, আর দরকার নাই, যদ্দূর হইছে এখন তোমরা একটু শান্তিতে থাকো। কয় কি রকম? আমি বললাম, দেখো এই জমিনে একবার মানুষেরা 4 পয়সা করে চাল খাইতো। কয় পয়সা করিয়া? বুড়োরা যারা আছেন তারা বলতে পারবে। 4 পয়সা 6 পয়সা করে চাউলের শেষ, 7 আনা 5 আনায় লুঙ্গি, 1.5 টাকা 2 টাকায় শাড়ি। এটা কি আমি বানায় বলতেছি না ঠিক? আরে মিয়া, যুবক মানুষ যদি কয় ঠিক, তা তুমি কি দেখছিলে নাকি? বুড়া মানুষে বলবে যে ঠিক। বন্ধুগণ, এক সময় দেখা গেল কিছু নেতা সামনে চলে এলেন, এই জুলম, এই ঔপনিবেশিক জুলুম সহ্য করা যাবে না। 4 পয়সা চাউলের শের, 3 আনা একটা লুঙ্গি, 1.5 টাকা একটা শাড়ি, এই জুলম বরদাস্ত করা যাবে না। জনগণ বলল, আমাদের কি করিতে হইবে? নেতারা বলল, তোমরা জাগো। জনগণ বলল, আমরা জাগলাম। 1947 জায়গা দেখে সর্বনাশ, 4 পয়সা শেরের চাউল 8 আনা, তারপরে 7 আনার লুঙ্গি 7 টাকা, 2 টাকার শাড়ি 13 টাকা, 1.5 টাকার সরিষার তেল বা 8 আনার সরিষার তেল 4 টাকা। এবার এক শ্রেণীর নেতারা সামনে চলে এলেন, এই জুলুম বরদাস্ত করা যাবে না। 8 আনা করে চাউলের শের, একটা কথা, 4.5 টাকা করে, 4 টাকা করে খাঁটি সরিষার তেল, এটা একটা কথা হলো? লুঙ্গি একটা 2 টাকা 3 টাকা, শাড়ি একটা 13 টাকা 15 টাকা, বিয়ের শাড়ি 20 টাকায় হয়ে যায়। এই জুলুম আর বরদাস্ত করা যাবে না। আঙ্গুরের শের 4 টাকা 5 টাকা 7 টাকা, এই জুলুম সহ্য করা যাবে না। কি করিতে হইবে? জনগণ প্রশ্ন করল, নেতারা কি করিতে হইবে, কি করিতে হইবে? নেতারা বলল, জাগিতে হইবে, জাগিতে হইবে। জনগণ বলল, আমরা জাগিলাম। 1971 সন সব জেগে গেল। জায়গা দেখে সর্বনাশ, সেই 8 আনার চাউলের শের 8 টাকা, 13 টাকার শাড়ি 830 টাকা, 7 টাকার লুঙ্গি 70 টাকা। আমি বললাম, যুবকরা আর যাইগো না, যদ্দূর জাগ, যদ্দূর ভালো। এর চেয়ে বেশি জাগলে তাহলে মানুষ সব শেষ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছি? সুতরাং শান্তি দেওয়ার মালিক আল্লাহ। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে, তার কাছ থেকে ওটা গ্রহণ করবো না। সুতরাং দিন হবে একমাত্র আল্লাহর জন্য। আনুগত্য ভালো করে বোঝেন, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়, অর্থনীতিতে, অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত, জন্ম থেকে শুরু করে কবর পর্যন্ত আইন চলবে কার? আপনারা যারা অফিসার মানুষ, আলেম ওলামা মানুষ, আপনারা যদি মনে করেন যে আমরা আস্তে কব আল্লাহ, এটা ঠিক না। জোরে সরে বলেন, আইন চলবে কার? আল্লাহ ছাড়া আর অন্য কারো আইন চলতে পারে না। এরপরে রব্বুল আলামিন বলছেন, রফিউদ দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিয়ুনজিরা ইয়াউমাত তালাক। রফিউদ দারাজাত, তিনি হলেন অত্যন্ত মর্যাদাশালী, যুল আরশ, আরশের মালিক। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কাফেরেরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ওই যে কালকে বলছিলাম, বলতো যে তোমারে আল্লাহ নবী বানাইলো কেন? তুমি এত গরিব মানুষ, ধনী মানুষকে আল্লাহ নবী বানালো না কেন? এতিম দেখে নবী বানালো কেন? একজন বাপ আছে, এরকম বানাইতে পারলেন না?
তোমার মতো একজন গরিব মানুষকে বানাইলো? এভাবে তারা তর্ক তুলতো যে ধনী মানুষ কেন হলো না, গরিব মানুষের নবী বানাইলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন আরশে আজিমের মালিক, শাসন কার্য পরিচালনা করার বুঝার মালিক একমাত্র তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন নিজে সীমাহীন ক্ষমতার মালিক। তিনি সৃষ্টি লোকের মধ্যে তিনি তার বান্দার ভিতর থেকে যারে খুশি তাকে তিনি রূহ দান করেন। রূহ মানে ওহী, রূহ মানে জিবরাইল। এখানে রূহ অর্থ হলো জিবরাইল বা ওহী বা নবুয়ত। বান্দার ভিতর থেকে আল্লাহ যাকে খুশি বান্দাদের মধ্য থেকে তাকে তিনি নবী বানান। তোমাদের খেয়াল খুশি মতো নবী আল্লাহ বানান না, আল্লাহ নবী বানান তার ইচ্ছে মতো। যারে খুশি বান্দাদের ভেতর থেকে তাকে তিনি নবুয়ত প্রদান করেন। ওই যে কালকে বলেছিলাম বা প্রথম দিন বলেছিলাম, নবুয়ত ছায়া পাওয়া যায় না, নবুয়ত ভোট দিয়ে বানানো যায় না, নবুয়ত দাবি করে হওয়া যায় না। নবুয়ত আসে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে নবুয়ত। কেন নবী পাঠাই? আল্লাহ বলেন লিইউনজিরা ইয়াউমাত তালাক, যাতে করে তারা ভয় দেখাতে পারে, সতর্ক করতে পারে সাক্ষাতের দিন সম্পর্কে। কার সাথে সাক্ষাৎ? জোরে কোন, কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে সাক্ষাৎ করার দিন সম্পর্কে যেন তারা মানুষকে ভয় দেখাতে পারে, বুঝাতে পারে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইউয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজি ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ, এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে। চাই সে মুসলমান হোক, আর হিন্দু হোক, আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে, সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়। এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পরতে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে, হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর, রিক্সা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত সবাই কাজ করছে। প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়। সুবহানাল্লাহ কোন। সমস্ত কাজের সম্মান আছে, শুধুমাত্র সম্মান নাই চুরির কাজের,
ডাকাতির কাজের, সন্ত্রাসের কাজের, চাঁদাবাজির কাজের, মাস্তানির কাজের, এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ। এ কাজের কোনো সম্মান নাই। সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান, আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না। আল্লাহর বন্ধু সোজা কথা না। আল কাসিব হাবিবুল্লাহ, সহস্ত উপার্জনের এত বরকত। সেজন্য অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে। কি করতে হবে? নামাজ পড়া হয়ে গেছে, এখন আর বসে থাকা চলবে না, নেমে পড়ুন কাজের জন্য, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন। এরপরে আল্লাহ পাক বলছেন, আমার অনুগ্রহ রুজি কামাও, আর রুজি কামাবার সময় আযকুরুল্লাহ যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আর জিকির করবা আমার বেশি, আমার জিকির করবা। বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো, আর বলা হচ্ছে আমার জিকির করো। তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি? সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন উযকুরুল্লাহ কাসীরান, আপনাকে বেশি করে জিকির করতে হবে। জিকির মানে কি? স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। আল্লাহকে স্মরণ করেন। রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে? চিল্লায় কোন কারে? আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন, অফিসে বসে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্মরণে থাকে, তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে, ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিকির করো, আমারে স্মরণ রাখো। অফিসে বসে যখন তুমি কাজ করবে, আমি যদি স্মরণে থাকি, তাহলে তুমি ঘুষ খাইতে পারবে না। তুমি জমিন চাষ করবে, জমিন চাষ করার সময় আমি যদি তোমার স্মরণে থাকি, জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না। যত রকমের রুজির রোজগারের পথ আছে, আমাকে স্মরণ করো, খারাপ পথ থেকে বাঁচো, হালাল ভাবে রুজি কামাও। হালাল রুজির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। আর কাজ করার জন্য বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল ফাজরা ফালা তানুমু আন তালবি আরযাকিকুম। ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো। হাদিস শরীফে বলা হচ্ছে, ফজরের নামাজ পড়া হয়ে গেছে, ঘুমায়ও না। রুজি তালাশ করো, রিজিক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান, তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল, এ কথা জানার পর যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না। কত বড় কথা! ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য, তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য, গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য।